Hello students, welcome to our today's online class. Our today's topic is also creative questions from arithmetic. In our previous class, we have already finished 7 questions, 7 creative questions. Today we will solve some more. Let's begin. Today we will start from question number 8. On the screen, you can see the question number 8. At first, we read the question. A tea seller bought one box of tea leaves at the rate of 80 টাকা per kg and selling the whole tea leaves at the rate of 75 টাকা per kg, he lost 500 টাকা। তো এখানে দেখাই যাচ্ছে যে 80 টাকাতে কিনে 75 টাকাতে বিক্রি করতে হচ্ছে, তার মানে লস হয়েছে এবং সে টোটাল 500 টাকা লস করেছে। কোয়েশ্চেন নাম্বার এ বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ লস অফ পার কেজি টি লিভস। প্রতি কেজি টি লিভসের জন্য লস পার্সেন্টেজটা বের করতে বলেছে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা শুরু করব নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 এর এ। প্রথমেই আমরা জানি যে লস পার্সেন্টেজ বের করার জন্য আসলে একটা ফর্মুলা লাগে, সেটা আমরা আগে লিখব। উই নো পার্সেন্টেজ অফ লস, এটা আমরা ক্লাস 5 থেকে পড়ে আসছি যে লস পার্সেন্টেজ বের করতে হলে আমাদের উপরে লস লিখতে হবে, নিচে কস্ট প্রাইস লিখতে হবে, আর এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে 100%। এটাই হচ্ছে ফর্মুলা। তো এখানে লস আমাদের প্রশ্নে যদি আমরা আবার খেয়াল করি, এখানে 80 টাকায় কিনেছে এবং 75 টাকায় বিক্রি করেছে, তার মানে 5 টাকায় লস হচ্ছে, প্রতি কেজিতে 5 টাকা লস হচ্ছে। তাহলে লস লিখবো আমরা 5, আর কস্ট প্রাইস তো 80 টাকা, প্রতি কেজি কস্ট প্রাইস হচ্ছে 80 টাকা ইন্টু 100%। এটাই আমাদের লস পার্সেন্টেজ। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। 0 0 একটা কাটা দিলাম, আর 2 দিয়ে কাটা দিলে এটা হবে 4, আর এখানে হবে 5। তার মানে আলটিমেটলি 25/4%। এটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে নিয়ে যাই 6 and 1/4% হবে। তো এটাই ছিল অ্যান্সার নাম্বার এ। এবার আমরা অ্যান্সার নাম্বার বিতে চলে যাব। বি নাম্বার অ্যান্সারের কোয়েশ্চেনে বলেছে, বি নাম্বার কোয়েশ্চেনে বলেছে হাউ মেনি কেজিস অফ টি লিভস ডিড হি বাই। একদম সহজ প্রশ্ন যে সে মোট কত কেজি কিনেছে। তো এখানে আমরা যেভাবে লিখতে পারি যে প্রতি কেজিতে লস হয় 5 টাকা, রাইট? তো আমরা এটা অলরেডি বের করে ফেলেছি, জানি যে প্রতি কেজিতে লস হচ্ছে 5 টাকা, তার মানে 5 টাকা ইজ লস্ট ফর 1 কেজি। দেয়ারফর 1 টাকা ইজ লস্ট। 1 টাকা যদি লস, আমরা জাস্ট ইউনিটারি মেথড করব। 1 টাকা লস হবে 1/5 কেজি জন্য, মানে কম হবে, কম হলে ডিভাইড হলে আমরা 1 উপরে নিচে 5, এই 1টা হবে উপরে আর এই 5টা হবে নিচে, 1/5 কেজি। তাহলে 500 টাকা টোটাল লস হয়েছে, প্রশ্নে দেওয়াই আছে যে টোটাল 500 টাকা সে লস করেছে। তাহলে 500 টাকা ইজ লস্ট ফর কত, বেশি হলে মাল্টিপ্লাই 1 টাইমস 500/5, এত কেজি। তার মানে 5 দিয়ে 500কে ভাগ করলে 100, তার মানে টোটাল 100 কেজি সে টি লিভস কিনেছিল। এটাই আমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার বি, total how many kgs of tea leaves did he buy? So he bought, therefore we can write he bought 100 kg tea leaves. আচ্ছা, এই ছিল নাম্বার বি। এবার আমরা শুরু করব নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার সি, টু মেক এ প্রফিট অফ 12.5%, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ পার কেজি টি লিভস। মানে 12%, 12.5% লাভ করতে হলে টোটাল তার সেলিং প্রাইসটা কত হইতে হবে, এটাই বের করতে হবে। তো এখানে আমরা শুরু করতে পারি এভাবে। সি নাম্বার সি, 12.5% প্রফিট। এটা যদি আমরা লিখতে চাই, প্রফিট মিনস, এটা আসলে কি মিন করে, মিনস সেলিং প্রাইস শুড বি, সেলিং প্রাইস উইল বি 100 প্লাস 12.5, এত টাকা এটা হবে। মানে 12% বলতে, প্রফিট বলতে যোগ করতে হবে 100 এর সাথে 12.5 যোগ করতে হবে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এরকম আসে, 225/2 আসবে। এখানে প্রথমে মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার বানাতে হবে 25/2, এবং 25/2 যদি 100 সাথে যোগ করি 225/2 টাকা। তাহলে 12.5% লাভ করতে হলে 100 টাকার মধ্যে লাভ করতে হবে এত টাকা। তাহলে ইফ কস্ট ইজ
100 টাকা, then selling price should be 225/2 টাকা। ওকে, যদি কস্ট প্রাইস 1 টাকা হয়, 1 টাকা ইউনিটারি করব জাস্ট, ইফ কস্ট প্রাইস ইজ 1 টাকা দেন সেলিং প্রাইস শুড বি, কম হলে ডিভাইড, আমরা জানি কম হলে ডিভাইড হয় এবং ডিভাইড হবে 2 এর সাথে, জাস্ট মাল্টিপ্লাই করে দিব 100, 100 দিয়ে ডিভাইড হবে মানে 100টা নিচে থাকবে মানে 2 এর সাথে থাকবে। আর ফাইনালি ইফ কস্ট ইজ 80 টাকা, কারণ আমাদের প্রতি কেজি লিভের দাম তো 80 টাকা, তো ইফ কস্ট ইজ 80 টাকা সেলিং প্রাইস শুড বি, সেলিং প্রাইস এটা হবে বেশি হলে মাল্টিপ্লাই 225 এর সাথে মাল্টিপ্লাই করব 80, আর নিচে তো 2 × 100 থাকবেই, তো একটা জিরো আমরা এখানে কাটতে পারি, আর এখানে 2 দিয়ে কাটতে পারি আমরা 5 হবে, আর এখানে 2 দিয়ে কাটলে 4 হবে, 2 দিয়ে আবার কাটতে পারি, 2 দিয়ে কাটলে হবে 2, আর 5 দিয়ে 225কে ভাগ করতে পারি, 5 দিয়ে 225কে ভাগ করলে আমাদের হবে 45, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে 45 times 2, 90 টাকা, 90 টাকা is our final answer. So this is the number C, this is the answer of number C. I hope you understand. Now we move on to our next question. আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নাম্বার 9। আমরা প্রশ্নটা আগে একটু পড়ে নেই। An egg seller buys 5 dozen of eggs at the rate of 101 টাকা per dozen and 6 dozen at the rate of 90 টাকা per dozen. Find the average cost of per kg egg. এখানে আমরা একটু দেখবো, আমরা কোশ্চেন নাম্বার এখন পড়ছি নাম্বার 9। নাম্বার 9 এর এ প্রাইস অফ 5 dozen egg is equal to 5 times 101 টাকা, that means 505 টাকা, and price of 6 dozen egg is equal to 6 times 90, তার মানে প্রথম 5 ডজন কিনেছে 101 টাকা করে, তাহলে টোটাল প্রাইস 505 টাকা, এবং পরের 6 ডজন কিনেছে 90 টাকা করে, 6 ডজনের দাম হবে 540 টাকা, তাহলে টোটাল প্রাইস কত? দেয়ারফর টোটাল প্রাইস অফ 11 ডজন এগ, মানে টোটাল 11 ডজন এগ যে কিনেছে সেটার টোটাল প্রাইস হবে 505 প্লাস 540 টাকা, তারপরে টোটাল করলে হবে 1045 টাকা, এটা হচ্ছে টোটাল প্রাইস। এখন এই টোটাল প্রাইসের মধ্যে অ্যাভারেজ বের করতে বলেছে। অ্যাভারেজ মানে হচ্ছে আমরা এখন 11 দিয়ে ভাগ করে দিব, টোটাল প্রাইসটাকে 11 দিয়ে ভাগ করে দিলে আমাদের 1 ডজনের দাম বের হবে, যেটাই হচ্ছে হবে অ্যাভারেজ। দেয়ারফর অ্যাভারেজ প্রাইস of 1 dozen egg is equal to 1045 divided by 11. এটা যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাবো 95 টাকা পাবো, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা হবে অ্যান্সার। তাহলে টোটাল অ্যাভারেজ প্রাইস হচ্ছে 95 টাকা। তার মানে লোকটা প্রথমে যে 5 ডজন কিনেছিল 101 টাকা দিয়ে, আর পরবর্তীতে 6 ডজন কিনেছে 90 টাকা দিয়ে, কিন্তু অ্যাভারেজে তার দাম পড়েছে 95 টাকা করে। এখন আমরা যত অঙ্ক করবো সব 95 টাকা হিসাব করে অঙ্ক করতে হবে বাকি অঙ্কগুলো। যেমন এখন আমরা যদি নাম্বার বি নাম্বার প্রশ্নটা পড়ে দেখি। বি নাম্বার প্রশ্নে বলেছে if the seller was to make টাকা 3 profit per dozen, what should be the percentage of profit? মানে সে যদি প্রতি ডজনে 3 টাকা করে লাভ করতে চায় তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? আমরা জানি যে বি নাম্বার, we know profit percentage is equal to
প্রফিট পার্সেন্টেজ। এই প্রফিট লসের অঙ্কে কিছু কিছু অঙ্ক আছে আমাদের সরাসরি প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ ফর্মুলা ইউজ করি, আবার কিছু কিছু অঙ্ক আছে যেটাতে আমাদের ইউনিটারি মেথড অ্যাপ্লাই করে করতে হয়। এটা তোমরা জানো অলরেডি, ক্লাস 5-এর এই অঙ্কগুলো কিন্তু ক্লাস 5-এর, আমরা ক্লাস 5 থেকে এই অঙ্কগুলো করে আসতেছি। সো খুবই ইজি। প্রফিট পার্সেন্টেজ হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই কস্ট ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন প্রফিট করছে পার ডজনে 3 টাকা, আর পার ডজনের কস্ট প্রাইস হচ্ছে এই যে মাত্র আমরা এ নাম্বারে বের করলাম 95 টাকা, এটাই হচ্ছে পার ডজনের দাম, কস্ট প্রাইস। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এখন 5 দিয়ে যদি এটা কাটাকাটি করি তাহলে 19, আর এখানে হবে 20, 320 যা 60 বাই 19%। এটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশন বানিয়ে দিই তাহলে হবে 3 and 3/19 এত পার্সেন্ট। এটা হবে তার প্রফিট পার্সেন্টেজ। এই হচ্ছে নাম্বার বি এর অ্যান্সার। এবার আমরা দেখবো নাম্বার সি। আমার মনে হয় বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ভিডিওটা আবার রিপিট করলে আমি মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে নাম্বার সি কোয়েশ্চেন বলেছে হোয়াট শুড বি দ্য পার্সেন্টেজ অফ লস ইফ 1 ডজন এগ ইজ ব্রোকেন। মানে 1 ডজন যদি ব্রেক করে, মানে ভেঙে যায়, 1 ডজন ডিম ভেঙে গেলে তার লসটা কত হবে। তো এইখানে আমরা এইভাবে করতে পারি। কোয়েশ্চেন নাম্বার সি, উই নো, একদম সিম্পল, উই নো লস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু, আগেরবার প্রফিট পার্সেন্টেজ দিয়ে অঙ্ক করেছি, এবার লস পার্সেন্টেজ দিয়ে করব। খুবই ইজি একটা ম্যাথ। লস পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু লস ডিভাইডেড বাই কস্ট টাইমস 100%। এটা ছিল আমাদের লস ফর্মুলা, লস পার্সেন্টেজের ফর্মুলা। তো লস হচ্ছে 1 ডজন এগ ভেঙে যাচ্ছে, মানে 95 টাকা লস হচ্ছে, আর তার টোটাল কস্ট হিসাব করতে হবে। এখানে টোটাল সে এগ কিনেছে 1045 টাকা, মানে 1045 টাকা দিয়ে। তাহলে এটা হচ্ছে তার টোটালের উপরে এত টাকা লস হবে। এখন এখানে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে জাস্ট আমরা যদি এটা দিয়ে এটা ডিভাইড করি, 95কে 5 দিয়ে ডিভাইড করি 19 হবে, আর এটাকে 45 দিয়ে ডিভাইড করলে 209 হবে, 209। এখন উপরে 19 এবং 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 1900/209% হবে। এবং এটাকে যদি আমরা এখন মিক্সড ফ্র্যাকশন বানাই তাহলে 9 ইন্টু 19/209% হবে। তোমরা চাইলে ক্যালকুলেশন করে দিতে পারো। এখানে অবশ্যই কিন্তু তোমাদের মিক্সড ফ্র্যাকশন বানাতে হবে। এটাই আমাদের অ্যান্সার নাম্বার সি এ। তাহলে এটা হচ্ছে নাম্বার 9 চলে গেল, আমরা নাম্বার 9 ফিনিশ করলাম। এবার আমরা যাব নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 এ। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে অনেকটা এরকম। দ্য কস্ট প্রাইস অফ 8 আমলকি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কস্ট প্রাইস অফ 8 আমলকি ইজ টাকা 5 অ্যান্ড 6 আমলকি ইজ সোল্ড এট টাকা 7। মানে হচ্ছে 8টা আমলকি 5 টাকায় কিনে 6টা আমলকি 7 টাকায় বিক্রি করলো, তার মানে অবশ্যই সেখানে প্রফিট হয়েছে। কোয়েশ্চেন নাম্বার এ বলছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ 10 আমলকি, 10টা আমলকির কস্ট প্রাইস কত। তো এখানে আমরা নতুন একটা অঙ্ক শুরু করতে চাচ্ছি। প্রশ্ন নাম্বার 10 এর এ, এখানে আমরা বের করতে বলছে 10টা আমলকির দাম। প্রাইস অফ 8 আমলকি ইজ 5 টাকা। দেয়ারফর প্রাইস অফ 1 আমলকি, একটা আমলকির দাম কত, কম হবে, কম হলে ডিভাইড 5/8 টাকা। দেয়ারফর প্রাইস অফ 10 আমলকি, 10 আমলকির দাম কত হবে, বেশি হবে, বেশি হলে মাল্টিপ্লাই 5 ইন্টু 10/8 টাকা, মানে হচ্ছে 50/8 টাকা। অথবা আমরা যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে 25/4 টাকা। এবং এটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশন বানিয়ে দিই তাহলে হবে 6 and 1/4 টাকা। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার নাম্বার এ। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি, জাস্ট ইউনিটারি মেথড। বি নাম্বারে বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস। এখানে প্রফিট বা লস কত হয়েছে সেটা বের করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা আমলকির দাম কত আর সেটা বের করতে হবে। তো প্রথমে এখানে আমরা লিখি কস্ট অফ 8 আমলকি। মানে এই ধরনের অঙ্ক যেগুলো আছে, এটা প্রফিট বা লস বের করার জন্য যেটাতে কোনো নাম্বার দেওয়া থাকে না, একটার সেলিং প্রাইস বা একটার কস্ট প্রাইস কত সেটা হিসাব করে করতে হয়। তো কস্ট অফ 8 আমলকি ইজ 5 টাকা। therefore cost of 1 আমলকি ইজ, একটা আমলকির দাম 5/8 টাকা। again selling price of
selling price of 6 আমলকি selling price of 6 আমলকি is 7 টাকা। 7টা আমলকির প্রাইস হচ্ছে 7 টাকা। therefore selling price of 1 আমলকি, একটা আমলকির সেলিং প্রাইস হচ্ছে 7/6 টাকা। তাহলে এখানে অবশ্যই প্রফিট হচ্ছে, এবং প্রফিটটা কত? therefore profit is equal to 7/6, সেলিং প্রাইস বেশি এবং কস্ট প্রাইস হচ্ছে কম। এই দুইটার এলসিএম করলে, এই দুইটার মানে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। এই দুইটা যদি আমরা এলসিএম করে বিয়োগ করি তাহলে প্রাইস আসে আমাদের 13/24। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এবং অবশ্যই ক্যালকুলেশন করেই দেখাতে হবে। আমার সময় কমের জন্য আমি এখানে একটু শর্টে করছি। তো এখন হচ্ছে আমাদের প্রশ্ন যেটা বলেছে যে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস। এখানে অবশ্যই লস হয় নাই, এখানে অবশ্যই প্রফিট হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজই আমরা বের করব। উই নো profit percentage is equal to, প্রফিট পার্সেন্টেজই লিখতে হবে। তাহলে প্রফিট ডিভাইডেড বাই কস্ট ইন্টু 100%। ক্যালকুলেশনটা একটু বড় কিন্তু ইজি। ফ্র্যাকশনের ক্যালকুলেশন তোমাদের খুব ভালো জানতে হবে। এখানে প্রফিট হচ্ছে আমাদের 13 ডিভাইডেড বাই 24, মানে 13/24। আর আমাদের কস্ট প্রাইসটা ছিল, একটা আমলকির কস্ট প্রাইস ছিল 5/8 ইন্টু 100%। দেখতে বড় দেখা যাচ্ছে কিন্তু আসলে খুব ইজি। আমরা জানি 13/24 এখানে হবে, আর ডিভাইড যদি থাকে তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই আকারে লিখতে চাই তাহলে এটা উল্টিয়ে যাবে, মানে 8 উপরে চলে যাবে, 5 নিচে এসে পড়বে। এটা জাস্ট একদম বেসিক ক্লাস 5-এর সে ফ্র্যাকশনের অঙ্কগুলো যে করেছিলাম সেটার মতো। ডিভিশন যদি থাকে, মানে নিচে যদি থাকে তাহলে এটাকে মাল্টিপ্লাই দিয়ে উল্টিয়ে দিতে হয়, 8 চলে যাবে উপরে, 5 চলে যাবে নিচে। তো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি 8 3s are 24, আর এখানে 5 দিয়ে যদি ডিভাইড করি 5 20s are এরকম হয়, এবং এটার ফাইনালি এটা হয় এরকম 260/3%। এখন এটাকে যদি আমরা আবার রিডিউস করে দিই, এবং এটাকে রিডিউস করে যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে নিয়ে আসি, তোমরা রাফ করে দেখবে যে এটার অ্যান্সার হবে 86 2/3% হবে। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার অফ নাম্বার বি। বি এর অ্যান্সার হবে এটা। এবার আমরা নাম্বার সিতে যাব। নাম্বার সিতে আমাদের অ্যান্সার হচ্ছে ইফ দ্য কস্ট প্রাইস অফ 25 আমলকি ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 আমলকি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস। এখানে দেখো একটা জিনিস ভালো মতো খেয়াল করে দেখো, কস্ট প্রাইস মানে 25টা কিনতে যেই টাকা খরচ হচ্ছে, 20টা বিক্রি করতে সেই টাকায় 20টা বিক্রি করছে। মানে দোকানদার যেটা করছে, ধরো 100 টাকা দিয়ে 25টা কিনলো, 20 টাকা দিয়ে সেটা বিক্রি 100 টাকায় সে 20টা বিক্রি করলো। তার মানে কিনছে সে 4 টাকা করে, কিন্তু বিক্রি করছে সে 5 টাকা করে। তাহলে তার প্রফিট পার্সেন্টেজ বা লস তো হবেই না, এখানে অবশ্যই প্রফিট হবে। তাহলে এইভাবে করার জন্য এইখানে দেখো কোনো কস্ট প্রাইস বা সেলিং প্রাইস দেওয়া নাই, বাট কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা সেম, ইকুয়াল। মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা সেমই হচ্ছে, কিন্তু সংখ্যাটা 25টার জায়গায় সে 20টা দিচ্ছে আর কি। বেশি করে কিনছে কিন্তু কম করে দিচ্ছে বিক্রির সময়। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করবো, এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কস্ট প্রাইসটা এক্স ধরে নিতে পারি, অথবা 100 ধরে নিতে পারি। 100 ধরে ইকুয়েশনটা একটু ইজি হয়, তো ইজিভাবেই করি। এক্স ধরেও করা যায়, 100 ধরেও করা যায়। যে লেট দ্য কস্ট প্রাইস বি 100 টাকা, মানে 100 টাকা। সে 25টা আমলকি কিনলো সে 100 টাকায়। তো এখন আমরা কি লিখতে পারি? নাও কস্ট প্রাইস of 25 আমলকি is 100 টাকা। therefore cost price of, আমি আগেই বলেছি যে একটা আমলকির হিসাব বের করতে হবে, তো একটা আমলকির হচ্ছে 100/25 টাকা। তাহলে একটা আমলকির দাম আসে 4 টাকা, 4 টাকা। এটা কিন্তু 100 ধরে করা যায়, আবার 100 এর জায়গায় আমরা 100 না লিখে x টাকা ধরেও করতে পারি, x টাকা। এটা ধরে করলেও অ্যান্সার একদম এক্স্যাক্টলি সেম আসবে, ক্যালকুলেশনটা একটু জাস্ট ডিফারেন্ট হবে। এগেইন সেলিং প্রাইস অফ, কস্ট প্রাইস হচ্ছে 25টা আমলকি, বাট সেলিং প্রাইস অফ
20 আমলকি, মানে 25টার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, আবার বিক্রি করার সময় 20টার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, সে একই দামে বিক্রি করছে টাকা। আচ্ছা, তাহলে সেলিং প্রাইস অফ ওয়ান আমলকি, একটা আমলকির সেলিং প্রাইস কত? একটা আমলকির সেলিং প্রাইস হবে 100/20 টাকা, তার মানে 5 টাকা। তার মানে বেশি দামে বিক্রি করছে, অবশ্যই প্রফিট হচ্ছে। তাহলে একটা আমলকিতে প্রফিট কত হচ্ছে? therefore profit is equal to 5 minus 4 টাকা is equal to 1 টাকা। এখন আসো আমরা প্রফিট পার্সেন্টেজ বের করব। এখন আমরা লিখব we know profit percentage is equal to প্রফিট পার্সেন্টেজ হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই কস্ট ইনটু 100%। এখানে আমরা প্রফিট তো 1 টাকা হলো, আর কস্ট আমরা ধরেছি 100 টাকা, এই জন্য 100 দিয়ে ডিভাইড নিচে, আর 100%। সরি, এখানে কস্ট 100 টাকা না, কস্ট হচ্ছে 4 টাকা। একটার জন্য যেহেতু আমরা হিসাব করছি, কস্ট হচ্ছে 4 টাকা, তাহলে 100%। যেহেতু প্রফিট আমরা একটার বেলায় ধরেছি, একটার হিসাব করছি, সো কস্টও আমার একটাই হিসাব করতে হবে। একটার কস্ট প্রাইস পড়ছে 4 টাকা, মানে কেনার দাম পড়ছে 4 টাকা, তাহলে 4 আর 100কে যদি আমরা ডিভাইড করি 25%, আমাদের অ্যান্সার হচ্ছে 25%। তাহলে এটা হলো নাম্বার সি এর অ্যান্সার। তো নাম্বার 10 আমরা এখানে শেষ করলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11টা কিন্তু আসলে মানে আমাদের বইয়ের অঙ্ক, এটা হচ্ছে পেজ নাম্বার 42 এর 26 নম্বর অঙ্ক এটা। তো এটা আমি আগে একটা ভিডিওতে এই কোয়েশ্চেনটা তোমাদের সলভ করে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবে, কোয়েশ্চেন নাম্বার 12। তো এটা এখন আর করবো না, আমরা কোয়েশ্চেন নাম্বার 12-এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 11টা কিন্তু আগেও আমরা করে দিয়েছি, আগের ভিডিওতে পাবে। কোয়েশ্চেন নাম্বার 12, a goat is sold at a loss of 10%, মানে একটা ছাগল 10% লসে বিক্রি করা হলো। if the selling price is 450 more, যদি বিক্রিটা আরো 450 টাকা বেশি করতে পারতো, then it is 5% profitable, তখন সেটা আসলে 5% প্রফিট হইতো, লস না হয়ে সেখানে প্রফিট হইতো। তাহলে এই নাম্বার প্রশ্ন বলেছে if cost price is 100 টাকা, then selling price of second case is how much more than first case। তো এখানে সেকেন্ড কেস বা ফার্স্ট কেস বলতে বোঝাচ্ছে যে প্রথমে তো এখানে 10% লস হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট কেস, আর এখানে 5% প্রফিট হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড কেস। তো এখানে সেকেন্ড কেসে যে প্রফিট হচ্ছে, কত টাকা প্রফিট হচ্ছে, বেশি হচ্ছে, মানে দুইটা ডিফারেন্সটা কত, সেটাই বের করতে বলছে নাম্বার এতে। তোমরা আরেকটু শোনো কথাটা, যে একটা ছাগল 10% দামে লসে বিক্রি করেছে, কিন্তু সেটা যদি ওই দামে বিক্রি না করে, যে দামটা, সেই দামটা বলে নাই, কিন্তু সেই দামের চেয়ে 450 টাকা যদি আরেকটু বেশি বাড়ায় বিক্রি করতে পারতো, তাহলে কিন্তু তার প্রফিট হতো এবং 5% প্রফিট হতো। তাহলে এই ফার্স্ট কেস আর সেকেন্ড কেসের মধ্যে ডিফারেন্সটা কত, যদি কস্ট প্রাইস 100 টাকা হয়, মানে কস্ট প্রাইস 100 টাকা ধরতে বলে দিয়েছে অলরেডি। তো আমরা এখন 12 নম্বর অঙ্কটা করব, 12 নম্বর সলিউশন নাম্বার 12A। Here second case 5% profit means selling price is 100 plus 5 equal to 105 টাকা, and first case, in first case 10% loss means selling price is 100 minus 10, 90 টাকা। therefore difference, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, is 105 minus 90 টাকা is equal to 15 টাকা, মানে 15 টাকা বেশি, সেকেন্ড কেজে 15 টাকা বেশি ফার্স্ট কেজের চেয়ে। এটাই হলো নাম্বার এ।
এখন আমরা চলে যাব নাম্বার বি তে। কোশ্চেন নাম্বার বি কি বলেছে একটু পড়ে আসি। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য গট? ছাগলের কস্ট প্রাইস কত? তাহলে এই যে এ নাম্বারে আমরা যে ইনফরমেশনটা বের করলাম এটাই কিন্তু আমরা এখন কাজে লাগাবো, যে ইফ দ্য সেলিং প্রাইস ইজ 450 টাকা মোর, ইট ইজ 5% প্রফিটেবল। আচ্ছা, যদি 15 টাকা বেশি হয় তাহলে কস্ট প্রাইস কিন্তু 100 টাকা। এই যে 15 টাকা যে বেশি সেকেন্ড কেজে যে 5% প্রফিট হয় এবং সেখানে যে 15 টাকার একটা বেশি পাইলাম, এইটার কস্ট প্রাইস কত ছিল? এটার কিন্তু কস্ট প্রাইস ছিল 100 টাকা। এটা প্রশ্ন বলেই দিয়েছে যে 15 টাকা বেশি হবে যদি কস্ট প্রাইস 100 টাকা হয়। তাহলে বি নাম্বারটা আমরা এইভাবে শুরু করতে পারি। if selling price is 15 টাকা more, the cost is 100 টাকা। if selling price is 1 টাকা more, জাস্ট ইউনিটারি করব। সেলিং প্রাইস যদি 15 টাকা বেশি হতো তাহলে কস্ট প্রাইস হতো 100 টাকা। সেলিং প্রাইস যদি 1 টাকা বেশি হতো তাহলে কস্ট প্রাইস 100/15 হতো। কম হলে ডিভাইড। if selling price is 450 টাকা মোর, প্রশ্ন বলে দিয়েছে যে সেলিং প্রাইস যদি 450 টাকা বেশি হয়, দ্য কস্ট ইজ 100 টাইমস 450 ডিভাইডেড বাই 15, এতটা। 15কে 450 দিয়ে ভাগ করলে 30 হবে এবং 30কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 3000 টাকা হবে। এটাই হচ্ছে গটের কস্ট প্রাইস। এটাই অ্যান্সার। তো নাম্বার বি বুঝতে পেরেছো আশা করি। নাম্বার সি তে চলে যাই আমরা। সি নাম্বার, ইফ দ্য গট ইজ সোল্ড এট 2700 টাকা, there is as much amount loss, there will be the profit amounting 3 times the loss if it is sold at 3500 টাকা। এই প্রশ্নটা করতে একটু সমস্যা মনে হচ্ছে, এটা কিন্তু বইয়েরই অঙ্ক, একদম এরকম একটা অঙ্ক বইতে আছে যে এই যে ছাগলটা যেটা বিক্রি করলো এটা যদি 2700 টাকায় বিক্রি করে থাকে, মানে এটা বি নাম্বারে তো একটা কস্ট প্রাইস বের করেছে, ওটা আলাদা। এবার নতুন আরেকটা কেস, নতুন আরেকটা অঙ্ক, নতুন ভাবে চিন্তা করতে হবে যে একটা গট যদি আমরা 2700 টাকা বিক্রি করি তাহলে যে টাকা লস হয়, আর 3500 টাকা বিক্রি করলে যে টাকা লাভ হয় সেটা হবে ওই লসের 3 গুণ। কথাটা বলছে এইভাবে, মানে 3500 টাকা বিক্রি করলে লাভ হবে আর 2700 টাকা বিক্রি করলে লস হবে। তো 2700 টাকা বিক্রি করলে যে লসটা হবে সেটার সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3500 টাকা বিক্রি করলে যে লাভটা হবে, প্রফিট হবে, সেইটা সমান হবে। এখন আমরা যেটা করব সি নাম্বারে, যে প্রফিট আর লসটা আগে বের করে নেব। তো প্রফিট আর লস বের করার জন্য আমাদের কস্ট জানা দরকার, কিন্তু কস্ট প্রাইস তো এখানে নেই, বলা নেই, উল্টা আমাদের কস্ট প্রাইস বের করতে বলেছে। তো কস্ট প্রাইস যদি বের করতে বলে আমরা কস্ট প্রাইস ধরে নেই প্রথমে। লেট দ্য কস্ট বি এক্স টাকা। অনেকে বলতে পারো যে বি নাম্বারে তো একবার কস্ট বের করেছি, সি নাম্বারে আবার কেন? তো বি নাম্বার আর সি নাম্বার অঙ্কটা এখন সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? এটা স্টেমের সাথে আসলে মিল নেই, এটা হচ্ছে প্রয়োগ। তুমি করতে পারছো কিনা অন্য একটা ভিন্ন ধারার অঙ্ক, মানে প্রশ্নটা চেঞ্জ করে দিয়েছে, এখন তুমি করতে পারছো কিনা সেটা দেখার জন্য সি নাম্বারে অন্য রকমের একটা অঙ্ক দিয়েছে। তো এখানে কস্ট প্রাইস হচ্ছে, এটা খুবই সিম্পল একটা অঙ্ক। তো কস্ট প্রাইস হচ্ছে এক্স ধরে নেই, তাহলে ইন ফার্স্ট কেস দেয়ার ইজ লস। প্রথমে লস হয়েছে, যদি 2700 টাকা বিক্রি করে তাহলে লস হয়েছে। তাহলে লস সমান সমান কত? কস্ট মাইনাস 2700, এটা হচ্ছে লস, এত টাকা লস হয়েছে, রাইট? ইন সেকেন্ড কেস দেয়ার ইজ প্রফিট। দেয়ার ইজ প্রফিট, সেকেন্ড কেসে এখানে প্রফিট হচ্ছে। তো এখানে প্রফিট হবে কত? প্রফিট হবে 3500 টাকায় সে বিক্রি করলে প্রফিট হবে, 3500 থেকে কস্ট প্রাইসটা বিয়োগ করে দেবো, এটা হচ্ছে প্রফিট, এত টাকা। এখন আসো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, মানে প্রশ্ন মতে কি বলেছে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বলেছে, প্রশ্নে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটাকে বলেছে যে লস যে অ্যামাউন্ট আছে সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা প্রফিটের সমান হবে। তাহলে এখানে লস অ্যামাউন্ট হলো 2700 মাইনাস এক্স। এই লস অ্যামাউন্টটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, মানে থ্রাইস, 3 টাইমস দ্য লস উইল বি
ইকুয়াল অ্যাজ প্রফিট, মানে প্রফিট যেটা বের হলো, এই যে প্রফিট হলো 35 মাইনাস এক্স টাকা। এই প্রফিটটা হচ্ছে কার সমান? ওই যে আগের লাইনে যে লসটা বের করেছি, আগের লাইনে যে লস বের করেছি, এই লসের 3 গুণ। তো লস ছিল আমার এক্স মাইনাস 2700, সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হবে প্রফিটের সমান। এটাই হচ্ছে প্রশ্নের ইটা বলেছে, ইনফরমেশনে বলেছে। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, 3 টাইমস 2700 ইজ ইকুয়াল টু 8100 মাইনাস 3x আচ্ছা, এখানে আমরা একটু ভুল করেছি, সি নাম্বারটা আমরা আরেকবার একটু করি। এখানে লসটা যে লিখেছি, লসটা কিন্তু এটা হবে না, লসটা হবে ঠিক আছে, লস ঠিক আছে। এখানে প্রফিট যেটা করেছি সেটাও ঠিক আছে। ও মানে আমরা এইখানে যেটা লিখেছি, এখানে যেটা লিখেছি এটা ভুল লিখেছি। লসটা ছিল হলো এক্স মাইনাস 2700, এইখানে আমরা ভুল তুলেছি, এটা হবে না, এটা হবে এক্স মাইনাস এত, অন্য কালার দিয়ে লিখি। আচ্ছা, এটা এইভাবে হবে না, এটা হবে 3x মাইনাস 8100 ইজ ইকুয়াল টু 3500 মাইনাস এক্স। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ক্যালকুলেশন করি, অর 3x মাইনাস এক্স এই পাশে চলে আসলে প্লাস এক্স হয়ে যাবে, আর 8100 এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে 3500 এর সাথে। অর 4x is equal to 11600, or x is equal to 11600 divided by 4। তাহলে x হলো 4 দিয়ে আমরা ডিভাইড করে দিব, 4 দিয়ে ডিভাইড করলে 2900 হবে। তাহলে এটাই হচ্ছে রিপোর্টেড কস্ট প্রাইস। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমাদের এইচডব্লিউ থাকবে একই, সিডব্লিউ ইজ এইচডব্লিউ, মানে যতগুলো অঙ্ক আজকে আমরা করলাম সবগুলো তোমরা নিজে প্র্যাকটিস করবে, নিজের হাতে। ভিডিওটা আগে একবার ভালো মতো দেখবে, নিজে সলভ করার চেষ্টা করবে, যদি না পারো আবার ভিডিওটা রিপিট করবে, তাহলে আশা করি পারবে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব, এবং সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।